হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আজকে আমি আমার রান্নাঘরে বানাচ্ছি নারকেল দিয়ে চিকেন, মানে হচ্ছে তোমার কোকোনাট চিকেন। তো কোকোনাট চিকেন বানানোর জন্য সবার প্রথমে একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি। তার মধ্যে মশলাটা বানানোর জন্য আমি একটু নারকেল, সর্ষে, পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা নিয়েছি। ওটা আমি মিক্সিতে বেটে নেব। বন্ধুরা, আমার সুন্দর করে পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়েছি। এই চিকেনটার মধ্যে আমি যে মশলাটা বেটেছি মিক্সিতে, ওইটা দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো। মাখিয়ে নিয়েছি। আমার কাছে বেশি সময় নেই, আমি 10 মিনিট মতো ওটা রেখে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে। আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা একটা আধ ঘন্টা মতো রেখে দেবেন, তাহলে ভালো হবে। তো বন্ধুরা, এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। তো এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দেব। একটু সাদা তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা, একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা। আমরা যে পেঁয়াজটা দিয়েছিলাম সেটা আমি লাল লাল করে বেরেস্তা করে তা তুলে রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি ওই তেলের মধ্যেই আদা রসুন 2 চামচ বাটা দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে আমি কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো এগুলো কোনো কিছুই দেব না। এর মধ্যে এটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে সিমে করে দিচ্ছি। দিয়ে এটা 10 মিনিট আমি এটা করে নেব। বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলছি। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংসটা থেকে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি যে বাটিটায় রেখেছিলাম চিকেনটা, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেইটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। একটু সামান্য একটু জল আমি মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। আর গ্যাসটাকে একদম আস্তে করে দিলাম। দিয়ে এটা আস্তে আস্তে হোক। এটা একদম আস্তেই হবে রান্নাটা, জোরে দিলে হবে না। আমার 20 মিনিট হয়ে গেছে। তো দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে একদম। আর সত্যি বন্ধুরা, একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন আপনারাও বুঝতে পারবেন। এর মধ্যে আমি একটু সামান্য দুধ দিয়ে দিচ্ছি ওপর থেকে। দুধটা দেওয়ার পরে কিন্তু কোনোভাবেই গ্যাসটা জোরে করবেন না, গ্যাসের ফ্লেমটা একদমই আস্তে রাখবেন, নাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, একটু গোলাপ জল দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলা, শাহি গরম মশলা। ব্যাস, আমাদের কিন্তু নারকেল দিয়ে চিকেনটা একদমই রেডি। বন্ধুরা, আপনারাও যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান, আমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। সবশেষে দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। বন্ধুরা, আমার কোকোনাট চিকেন একদম রেডি। এবার শুধু খাবার অপেক্ষা। তো আমরা এবারে এটাকে একটু চাপা দিয়ে
1 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব, গ্যাসটা বন্ধ করে দিয়ে। তো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাই কতটা সুন্দর হয়েছে। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে চারিদিক দিয়ে। তো এবার আমি এটা বাটির মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। তো এটা আমি আজকে পরোটা দিয়ে খাবো। তো পরোটাটা বানিয়ে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা আমি আমার ছেলেকে খেতে দিয়েছি, ও খেয়ে এখন বলবে কেমন হয়েছে। তো ও তো বলে দিয়েছে ভালো হয়েছে। তো আপনারাও বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও একটা নতুন রান্না নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।